रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये। तब कथामृतम तप्त जीवनम कविभिरीतम कल्मषापहम श्रवणमंगलम श्रीमदा तत ভুবি জ্ঞানন্তি যে ভুরিদা জনা। আমাদের সকলের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগজ্জননী মা শারদা এবং যুগাচার্য বিশ্বন্যাসীর পদকমলে আমার আভূমি প্রণতি। এবং আজকের এই শুভ সন্ধ্যায় এই আধ্যাত্মিক যে অনলাইন প্ল্যাটফর্ম ত্রিশরণ কৃপা, তাতে যারা ভার্চুয়ালি উপস্থিত আছেন সবাইকে আমার হৃদয়ের প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। ঠাকুরমা স্বামীজির অশেষ কল্যাণ, অশেষ কৃপায় এবং আমার মা বাবার আশীর্বাদে আবার আজকে এই ঠাকুরকে স্মরণ মনন চিন্তন করার যে সুযোগ পেলাম তার জন্য সত্যিই আমি কৃতার্থ। আজকে যে বিষয়ে যার আনন্দ রসে আমরা সামনের কিছুটা সময় থাকব, তার মূল বিষয় হচ্ছে তব কথামৃতম অমৃত সমান। আমরা জানি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের এক অমর সৃষ্টি। তবে যে কথা না বললেই নয়, গতকাল ছিল বিদ্রোহী কবি নজরুল ইসলামের তিরোধান দিবস। আর সেই নজরুল ইসলামই কথামৃত প্রসঙ্গে বলেছিলেন, তোমার কথামৃত কলির নববেদ, একাধারে রামায়ণ গীতা, বিবেকানন্দ মাঝে লক্ষণ অর্জুন শক্তি করিলে পুনর্জীবিতা, ভূভারতের কলহ ক্ষেত্রে দাঁড়াইলে তুমি আসি সকরুণ নেত্রে, বাজারে অভয় পঞ্চজন্য শঙ্খ, বিনাশেতে অধর্ম অহংস হিংসা আতঙ্ক। আবার তিনি অন্য জায়গায় বলেছেন, মন্দিরে মসজিদে গির্জায় পুজিলে ব্রহ্মে সমশ্রদ্ধায়, তব নামমাখা প্রেম নিকতনে ভরিয়াছে তাই তি সংসার। আসলে কথামৃত শ্রীম কথিত, মাস্টারমশাই শ্রীম, ঠিক সেরকমই শ্রী অর্থাৎ ভগবানের স্বরূপ ঐশ্বর্যেরই একটা রূপ হলো শ্রী। সেই শ্রী কথিতই হচ্ছে ভগবানের মুখ থেকেই বেরিয়েছে এই কথামৃত। মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের সাথে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ হয়েছিল 1882 সালের মার্চ মাসের কোনো একটা দিনে। ঠাকুরের জন্মতিথির ঠিক কয়েকদিন পরে কথামৃতের শুরুতেই তাই আছে, প্রথম দর্শনে আমরা জানি। আর সেদিন থেকেই পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে শুরু হলো এক নতুন অধ্যায়, নতুন দিগন্ত। দক্ষিণেশ্বরের পাশ দিয়ে আমরা জানি কুলুকুলু ধারায় বয়ে চলেছে স্রোতস্বিনী গঙ্গা, যার ধারা আজও প্রবাহমান। ঠিক সেরকমই আরেকটি ধারা চলছে, সেটি হচ্ছে কথামৃতর ধারা। আসলে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃতবাণী সিঞ্চন করে প্রকৃতপক্ষে ভগীরথের ভূমিকা পালন করেছিলেন। যে মহেন্দ্রনাথ গুপ্ত এক সময় মানসিক অবসাদে ভেবেছিলেন তার এই জীবন রাখবেন না, সেই তিনি ঠাকুরের মুখ নিঃসৃত সেই অমৃত বাণী সিঞ্চন করে চয়ন করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যা যুগের পর যুগ মানুষকে আশা ভরসা বিশ্বাস জোগাচ্ছে। আসলে এই কথামৃত বিস্তৃত রূপে কীর্তন করে সেই মাস্টারমশাই হয়েছেন ভুবি জ্ঞানন্তি যে ভুরিদা জনা। আমরা জানি যে মাস্টারমশাই শুরুতেই বললাম
সাংসারিক যাতনায়, মানসিক অবসাদে যখন তিনি আত্মহত্যা করবেন ভেবেছিলেন, মনস্থির করেছিলেন, ঠিক সেই সময় তিনি হঠাৎ সেই যেন অদৃষ্টের লিখন আগেই লেখা ছিল, তার ভাগ্নে সিধু অর্থাৎ সিদ্ধেশ্বর মজুমদারের সাথে হঠাৎ চলে আসলেন সেই দক্ষিণেশ্বরের রানী রাসমণির বাগান বাড়িতে। সেই সন্ধ্যার আধো আধো অন্ধকারে তিনি যখন ঠাকুরকে দেখলেন, একটা নাটকীয় পরিবর্তন হয়ে গেল। তিনি ভাবলেন, চোখের সামনেই কাকে দেখছি, সেই সৌম্য শান্ত মানুষটি যাকে দেখে বারবার ফিরে আসতে ইচ্ছা করে। তিনি ভাবলেন যেন সেই সুখদেব ভাগবত কথা পাঠ করছেন, আর সর্বতীর্থের সমার হয়েছে ওই দক্ষিণেশ্বরে। তিনি ভাবলেন সেই নীলাচল পুরী ক্ষেত্রে যেন শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর শিষ্যদের সাথে হরি কথা বলছেন। এটাই হলো বাস্তব কথা। আসলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানতেন কে কবে আসবেন, কার কাজ কি। তিনি তাকে দিয়ে জানতেন যে আগামী দিনের মানুষের বেঁচে থাকার জন্য একটা কাজ করে যাবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তাই তিনি মাস্টারমশাইকে এনেছিলেন। ঠিক যেরকম আমরা দেখেছি যীশুখ্রিস্টের ক্ষেত্রে, যীশুখ্রিস্ট যখন একদিন ওই গ্যালিলি সমুদ্র তট দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন দুই ভাই পিটার ও অ্যান্ড্রু মাছ ধরছে সমুদ্রে জাল ফেলে। যীশুখ্রিস্ট বললেন, তোমরা কি করছো? তোমরা জাল ফেলে আমার পিছন পিছন আসো, তোমরা মানুষ ধরার কাজ করবে। কাম অ্যান্ড ফলো মি অ্যান্ড আই উইল মেক ইউ দ্য ফিশার অফ মেন। মানুষ ধরার কাজ, আসলে মানুষ ধরার কাজ, সেই মানুষ ধরার কাজের জন্যই যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে চিহ্নিত করেছিলেন। মানুষ ধরার কাজ মানে যে আগামী দিনের মানুষকে ঠাকুরের আধ্যাত্মিক ধারায় অবগাহন করাবেন, মানুষের তাপিত পীড়িত ক্লান্ত মানুষের জীবনে যেন এক শান্তির বারিশ ধারা বর্ষণ করাবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর মধ্যে দিয়ে। এটাই যেন কালের লিখন ছিল। অথচ ঠিক এরকমই ব্যাপার আমরা জানি। প্রথম দিকে যখন ওই তারক মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ তিনি একদিন মাঝে সাঝেই ঠাকুরের কথাগুলো ডায়েরিতে নোট করে রাখতেন। তা ঠাকুর তাকে একদিন বললেন, তুই ওই সব ইকিরমিকির কী করছিস? তা সে বলল, আমি আপনার কথা ডায়েরিতে নোট করে রাখছি। ঠাকুর বললেন, তোর এসব করার কোনো দরকার নেই, তার জন্য লোক আছে। সত্যি তার জন্য ছিলেন মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। তিনি জানতেন তিনি আসবেন, তাকে আগামী দিনে কি কাজ করাতে হবে আগামী দিনের মানুষদের জন্য। আসলে বিষয়টা হচ্ছে এগুলো সবই পূর্ব নির্দিষ্ট, কারণ তার ইচ্ছা বিনা গাছের পাতাটিও নড়ে না। ঠাকুর একদিন ভাবচক্ষে দেখলেন, মাস্টারমশাইকে বললেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেন একটা শালগ্রাম, আর তার মধ্যে আমি তোমার ওই চক্ষু দুটি দেখেছিলাম। আবার ঠাকুর এই মাস্টারমশাইকেই আবার বলছেন যে তোমার এখানের প্রতি এত টান কেন? কারণ তোমার জন্মান্তরের সংস্কার। দেখো তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর্বাহী, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে, এসব তো আমি জানি। আবার তিনি অন্য জায়গায় বলছেন, তোমাকে দেখেছিলাম ওই গৌরাঙ্গের দলের সাঙ্গপাঙ্গদের সাথে, তোমার ভাগবত আর চৈতন্য পাঠ দেখেই আমি বুঝেছিলাম তুমি কে, তুমি আর আমার মধ্যে কি সম্পর্ক, সেটা ঠাকুর বলেছিলেন। শুধু তাই নয়, মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত যখন প্রায় 1 মাস দক্ষিণেশ্বরে ছিলেন,
এবং তারপর তিনি ভেবেছিলেন আর বাড়ি ফিরে যাবেন না, তিনি সন্ন্যাসী হবেন। তখন ঠাকুর বলেছিলেন, তুমি যতদিন এইখানে অর্থাৎ দক্ষিণেশ্বর আসনেই তুমি আত্মবিস্মৃত ছিলে, এখন তুমি ধীরে ধীরে নিজেকে জানতে পারবেন। মহামায়া তোমাকে দিয়ে কি কাজ করাতে হবে তার জন্যই নিয়ে এসছেন, তার জন্য তোমাকে একটু বন্ধন দিয়ে সংসারে রেখে দিয়েছেন। তুমি এরপর সংসারে যাবে, সংসারে ফিরে যাবে, সবার জন্য কাজ করবে, কিন্তু জানবে তারা কেউ তোমার নয় এবং তুমিও তার কেউ নয়। অথচ এই মাস্টারমশাই, যিনি বিদ্যাসাগরের স্কুলের একজন প্রধান শিক্ষক, রিপন কলেজের 5টি বিষয়ের অধ্যাপক, এদিকে কেন্ট, হেগেল, হার্বার্ট স্পেন্সার সেই পাশ্চাত্য দার্শনিকদের চিন্তায় মগ্ন, সে মাস্টারমশাইয়ের কাছে যেন বিদ্যা বলতে বোঝাতো সেই পুঁথিগত বিদ্যায়, তার কাছে জ্ঞানী মানে বোঝাতো যে পুঁথিগত বিদ্যায় যিনি শিক্ষিত সেই জ্ঞানী। কিন্তু ঠাকুরের কাছে এসে তার জ্ঞান চক্ষু খুলে গেল। তিনি জানলেন তাকে জানার নামই হচ্ছে জ্ঞান, আর বাদবাকি সব হচ্ছে অজ্ঞান। তিনি এও জানলেন সাকারও সত্য, আবার নিরাকারও সত্য। তিনি এও জানলেন মৃন্ময়ীর মধ্যে দিয়েই চিন্ময়ীর সত্তা থাকে। সেগুলো হচ্ছে অন্য বিষয়। আসলে এই কথামৃত বিষয়টা কি? কথামৃত কথার মধ্যেই আছে দুটি কথা, কথা এবং অমৃত। এই অমৃতটা কি? অমৃতটা হলো আমাদের যে বহির্মুখী মন, আমাদের যে মন সবসময় ওই মাংকির মতো বিভিন্ন চিন্তায়, এক চিন্তা থেকে আরেক চিন্তায় ডুবে থাকে, সেই বহির্মুখী মনকে টেনে নিয়ে অন্তর্মুখী করে ভগবতমুখী করা, সেটাই হলো যেন অমৃত। আসলে কথা বা শব্দের আকারে যেন অমৃত আমাদের মধ্যে এসেছেন। এই অমৃত আমাদের নতুন করে আশা ভরসা জোড়াচ্ছে। এটাই হচ্ছে কথামৃত। যে মাস্টারমশাই ভেবেছিলেন আত্মহত্যা করবেন, তিনি আসলেন ঠাকুরের কাছে, এসে যেন তার কাছে জীবনের রঙই বদলে গেল, জীবনের মানেই বদলে গেল। তিনি জীবনকে একটা অন্য চোখে দেখতে লাগলেন। তাই এটাই হচ্ছে অমৃত, অর্থাৎ নতুন করে কথা বা শব্দ বেয়ে বেয়ে, শব্দের সারণী বেয়ে সেই ভগবতমুখী হওয়া, সেটাই যেন অমৃত। এবং কথামৃতর শ্রী শ্রী ভূতেশানন্দজি মহারাজের যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা প্রসঙ্গ আছে, যেটা প্রত্যেক দিনই এখানে তার থেকে পাঠ এবং আলোচনা করা হয়, আমরা সবাই জানি। সেইখানে কথামৃত সম্বন্ধে বলা হয়েছে, কথামৃতের মূল বিষয় হচ্ছে ভগবান ও ভগবান প্রাপ্তির উপায়। কি করে আমাদের ভববন্ধন মোচন হবে, কি করে আমরা জন্মান্তর ধরে যে অন্ধকারের চোরাগুলিতে ঘুরপাক খাচ্ছি তার থেকে নিবৃত্তি হবে, কি করে আমরা আসক্তি শূন্য হয়ে সংসার সমুদ্রে জীবনতরী ভাসাবো, কি করে আমাদের মনের যাবতীয় সংশয় দূর হবে, এবং অবশ্যই কি করে যাবতীয় সাংসারিক সমস্যার মধ্যেও আমরা ভগবতমুখী হয়ে অপার শান্তির খোঁজ পাব, সেটাই যেন কথামৃতের ছত্রে ছত্রে ভেসে উঠেছে। এবং এটাই হচ্ছে কথামৃত। ওই শুরুতেই বললাম কি করে আমাদের মনের সংশয় দূর হবে। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমাদের মনে একটা সংশয় নামে রাক্ষস আছে, এবং সেই রাক্ষসটাকে নাশ করবার জন্যই যেন ঠাকুরের এই নরলীলা করবার জন্য সেই অসীম থেকে সীমার মাঝে এসেছিলেন। তাই স্বামীজি তার স্তোত্রে এক জায়গায় বলেছিলেন, সংশয় নাম রাক্ষস নাশ মহাস্ত্রম জ্ঞানী গুরুম শরণম ভববৈত্য। অর্থাৎ
যে সংশয় নামে রাক্ষস আমাদের আছে, সেই রাক্ষসকে দূর করবার জন্যই যেন ভগবান শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। তাই এটা হচ্ছে কথামৃতর মাস্টারমশাইয়ের যে পটভূমি, সে তো গেল। এবং শুরুতেই যেটা আজকে যিনি সঞ্চালক ছিলেন তিনি যেরকম বললেন, আমিও শুরু করেছিলাম যে এই কথামৃতর মঙ্গলাচরণে অর্থাৎ শুরুতেই মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত যে ভগবদ্ গীতার, যেটা গোপী গীতা, একটি অত্যন্ত জনপ্রিয় শ্লোককে তুলে ধরেছেন, এবং যেটা হচ্ছে সম্পূর্ণ কথামৃতের জন্য বিষয়বস্তু বা জিস্ট, যেটা 10 নম্বর স্কন্দের 31 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোক ভগবদ্ গীতার, যেটা শুরুতেই আমিও বললাম, উনিও বললেন যে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ধুবি গিনন্তি যে ভুরিদা জনা। এটাই হচ্ছে কথামৃতর জিস্ট। এখন প্রশ্ন হচ্ছে, এই ভগবদ্ গীতায়, এই গোপী গীতাতে এটা কোন সময় উল্লিখিত হয়েছিল? যখন ভগবান শ্রীকৃষ্ণ রাসস্থলী থেকে দ্বিতীয়বারের জন্য অন্তর্হিত হয়ে গেলেন, তাকে গোপিনীরা কিছুতেই খুঁজে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না। কৃষ্ণ বিরহে তাদের জীবন আটুপাটু যাই করছে। তারা কৃষ্ণকে বন থেকে বনান্তরে, মাঠ থেকে তেপান্তরে তাকে খুঁজছেন, পাচ্ছেন না। সেই সময় তারা যমুনা পুলিনে আসলেন, কৃষ্ণকে পাচ্ছেন না। তখন বলছেন, হাই কৃষ্ণ, তোমাকে তো পাচ্ছি না, কিন্তু তোমার নাম, তোমার গুণকীর্তন, তোমার রূপ, তোমার স্বরূপ, তোমার লীলার কীর্তনের মধ্যে দিয়ে আমরা যেন বেঁচে থাকতে চাই। এই পটভূমিকাতেই কিন্তু বলা হচ্ছে তব কথামৃতং তপ্ত জীবন। মাস্টারমশাইও যেন তাই বলছেন, তা তব কথামৃতং তপ্ত জীবনম কেন? আসলে আমরা সংসারী মানুষ, তাপিত পীড়িত জারিত। আমাদের জীবনের যে উত্তাপ, দৈনন্দিন যে সমস্যায় জর্জরিত, তা যেন কথামৃতর অমৃত ধারা, বারিশ ধারা হয়ে সেই গরম উত্তাপকে যেন শীতল করে। তপ্ত জীবনম, সেটাকে শীতল করছে অমৃত স্বরূপ, অমৃত বাণী ঠাকুরের। এবং তার জন্য কি হচ্ছে? তার জন্য হচ্ছে কবিভিরিতম, অর্থাৎ কবিরা, অর্থাৎ পণ্ডিতরা, স্বাস্থ্যকররা প্রভূত পরিমাণে এর প্রসূতি গায়, এর স্তুতি গায়, এর প্রশংসা করেন। কেন? মূল কারণ হচ্ছে তপ্ত জীবনম, জীবনকে অমৃত দিয়ে ঠান্ডা করছে। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম। কলমশাপহম, কলমশ মানে কি আমরা জানি পাপ, কলমশ মানে কালিমা, অর্থাৎ মনের যে গ্লানি। কথামৃত এরকম যে তার অমৃত ধারা যে মনের মলিনতাকে নিমেষেই দূর করে দেয়। আমরা যদি ভাবি সেই কথামৃতের কিছু কিছু অংশ, যেমন সুরেন্দ্রনাথ মিত্র, সুরেনবাবু, ঠাকুরের সুরেন, তিনি অত্যন্ত অহংকারী মানুষ ছিলেন। একটা বড় কোম্পানির বড় অফিসার ছিলেন। সেই আমলে 800 টাকা মায়না করতেন। অহংকারের পা মাটিতে পড়তো না, কিন্তু সেই সঙ্গে সুরারসে মদমাতাল, মত্ত থাকতেন। তাকে একদিনকার তার দুই বন্ধু, সে মনমোহন মিত্র আর রামচন্দ্র দত্ত, বললেন চলো দক্ষিণেশ্বরের পরমহংসের সাথে দেখা করতে চাই। তা সে বলল, হ্যাঁ তোমার পরমহংসের সাথে দেখা করতে তো চাই, দেখা করব, কিন্তু সে যদি বেগরবাই করে তার কান দুটি মুলে দেব। এটা আগের দিনও কিছু প্রশ্ন এসেছিল আমার কথায়। এবং সেই কথা, সে নির্দিষ্ট দিনে দক্ষিণেশ্বরে গেলেন তিন বন্ধু, রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র এবং সুরেনবাবু। তা ঠাকুর সুরেনকে কোনো পাত্তাও দিলেন না। সুরেন তো অবাক হয়ে গেল, কিন্তু ঠাকুর সেই সময় জানতেন সুরেন কেন এসছে। তা ঠাকুর তার মধ্যেই ঠিক ওই বানরছানা আর বিড়াল ছানার গল্প বলছিল। বানরছানা সে মা বানরের পেটটা আঁকড়িয়ে ধরে রাখে, কিন্তু বিড়াল ছানা ওইসব কিছু করে না। সে শুধু একটাই করে,
মিউ মিউ করে আওয়াজ করে। তা মা বানর ইচ্ছা করলে ওই তার বাচ্চাটাকে পেটে রাখতেও পারে, আবার ছুঁড়ে ফেলেও দিতে পারে। কিন্তু ওই বিড়াল ছানার ক্ষেত্রে সে শুধু মিউ মিউ করে যেই ডাক দেয়, সঙ্গে সঙ্গে মা বিড়াল এসে তার ঘেঁটিটা ধরে তাকে কোনো ছায়ের গাদায়, কয়লার আস্তরণে অথবা বড়োবাবুর তুলতুলে বিছানায় রেখে দেয়। অর্থাৎ ঠাকুর সুরেনের কানে একটা কথায় পৌঁছে দিলেন, শরণাগতি। অর্থাৎ তোমার এদিক ওদিক যাওয়ার দরকার নেই, তুমি খালি শরণাগতি হও। সুরেন তো ভাবলো তাই তো, এটা যেন আমাকেই বলছেন। সুরেন গড় হয়ে ঠাকুরকে প্রণাম করলো। ফেরার সময় বলছেন যে তোমার ঠাকুরকে আমি বলেছিলাম কানটি মুলে দেবো, আজকে তিনিই আমার কানটি মুলে দিলেন। এটাই হচ্ছে কলম সাপহম, অর্থাৎ হৃদয়ের যে কালিমাটাকে দূর করে সঙ্গে সঙ্গে অন্ধকারকে আলোকিত করলো। এরকম কথামৃতের পাতায় পাতায় প্রত্যেকটা শব্দ অনুযায়ী অনেক ব্যাখ্যা আছে। সময় সংক্ষেপ। কলম সাপহম, শ্রবণ মঙ্গলম। আর কি কথামৃত? কি কথামৃত হচ্ছে শ্রবণ মঙ্গলম। কথামৃত শুনলেই ভালো লাগে। শাস্ত্র পাঠ কিভাবে হয়? প্রথম শাস্ত্র কানে শুনে আমরা পাঠ করি, কানে শুনে। চোখে দেখে যেমন পড়ি, কানে শুনেও পাঠ করা যায়। শুধু তাই না, কানে শুনে পাঠ এবং অনুভব করে হৃদয়ের সাথে তাকে একত্রীভূত করা, হৃদয়ের অঙ্গীভূত করা, সেটাই হচ্ছে আসল শ্রবণ মঙ্গলম। এটাই হচ্ছে কথামৃত। তব কথামৃতম শ্রবণ মঙ্গলং শ্রী মদা ততং। শ্রী মদা ততং, শ্রী মানে কি? সৌন্দর্যযুক্ত। অর্থাৎ কথামৃত সকল সৌন্দর্যের আকর। অর্থাৎ এরকমই সৌন্দর্য কথামৃতর মধ্যে, শব্দের মধ্যে, যে নিমেষেই আমাদের হৃদয়কে আকর্ষণ করে। কিরকম? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাদুর বাগানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে সাক্ষাৎ করতে গেছেন। আমরা জানি বিখ্যাত সেই সাক্ষাৎকার। ঠাকুর ঢুকছেন, বিদ্যাসাগরকে দেখে বললেন, এতদিন পুকুর, দিঘি, নদী, নালা, হদ্দ পেরিয়ে আজ অবশেষে সাগরে এসে মিললাম। বিদ্যাসাগর বললেন, তা সাগরে যখন এসেছেন একটু নোনা জল পান করে যান। কি বলা আছে? ব্যাকেটে লেখা আছে সকলেই হাস্য। সকলেই হাস্য অর্থাৎ মানে সেই সময় ওই ঘরে যারা উপস্থিত, বিশেষত বিদ্যাসাগরের সাথে যারা আগের থেকে আছেন, তারা হাসছে, মানে তারা ইগনোর করছে। বলছে কোথায় বিদ্যাসাগর, সারা ভারতবাসী তার নাম জানে, আর এসছে কোথায় এক পাড়া গিয়ে বামুন, সে বিদ্যাসাগরকে উপদেশ দিচ্ছে, তাই সকলে তাচ্ছিল্য করে আসছে। তারপরে ঠাকুর বলছেন, না গো, নোনা জল কেন, তুমি তো ক্ষীর সমুদ্র। আবার বলা আছে কথামৃতে সকলেই হাস্য। এই সকলেই হাস্য মানে কি? এই সকলের হাস্যের ইনার মানিং হলেন সকলে একটু একটু করে যেন বিস্মিত হয়ে একটু একটু সময় আদায় করছেন। সকলেই হাস্য। এবার ঠাকুরের সাথে বিদ্যাসাগরের অনেক কথোপকথন হচ্ছে। কথামৃতের প্রায় এই পাঠটি 30-35 পৃষ্ঠা লাগে। এটা পাঠ করতেই 6 দিন সময় লাগে আমার। এবার বিদ্যাসাগর ঠাকুর সাথে যে কথা হচ্ছে, আমরা জানি ব্রহ্ম মানে কি। ঠাকুর বললেন ব্রহ্মই একমাত্র জিনিস যেটা কখনো এঁটো হয়নি। ঠাকুর বিদ্যাসাগরকে বললেন, বলো তো গীতা মানে কি এক কথায়। বিদ্যাসাগর বলছে সে কি, তা কী করে হয়? ঠাকুর বললেন তুমি গীতা কথাটা 10 বার বলো। অর্থাৎ গীতা ত্যাগী, ত্যাগ। গীতা মানেই শুদ্ধ ত্যাগ, সব কিছু ত্যাগ করে আমাকেই ধরো, শেষ কথা। এইবার ঠাকুর বলছেন, তোমার হৃদয়ে সোনা চাপা আছে, তোমার হৃদয়ে সোনা চাপা আছে, শুধু খবর নাই। অর্থাৎ সোনা তো আমাদের সবারই হৃদয়ে আছে, কিন্তু খোঁজ রাখি না। তোমার হৃদয়ে সোনা চাপা আছে, শুধু খবর নাই। আবার বলছে সকলেই হাস্য। এবার সকলেই হাস্য মানে ঠাকুর বলছেন শরণাগতি, তার শরণাগতি নাও। এবার সবাই অবাক, এবার সবাই বোডাউন করছে, একে এসছেন। তাই এটাই হচ্ছে শ্রীমদ। কি সৌন্দর্যের কথা! নিমেষের মধ্যেই মানুষের মানসিক অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে। আর শ্রীমদ আতং মানে আমরা সবাই জানি, আততম মানে হচ্ছে যে অপার,
পরিব্যাপ্ত, বিস্তৃত, অর্থাৎ বায়ুর মতন সে অপার, বায়ুর মতন পরিব্যাপ্ত, সে আলোর মতন পরিব্যাপ্ত, তার শুরু নেই শেষ নেই, কথামৃত যেন শুরু নেই শেষ নেই। তা মাস্টারমশাই এই কথামৃতর যে যে শুরুতেই ভূমিকাতেই যে কথাটা বলেছেন তব কথামৃতং, আসলে এটার মধ্য দিয়ে মাস্টারমশাই ঠাকুরের নাম, রূপ, রস, গুণকীর্তন করতে বলছেন তার এই কথামৃতর মধ্য দিয়ে। এটাই হচ্ছে কথামৃতের শুরুর কথা। এবার কথামৃতের আমরা জানি কয়েকটা অনন্য বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই কথামৃতের একটা যেন নিত্যকালের কাহিনী, যেন এখানে কোনো অতীত নেই, এখানে কোনো ভবিষ্যৎ নেই, সবই যেন বর্তমানেই উপস্থিত। ঠাকুর পূর্বাশ্ব হইয়া বসিয়া আছেন, ঠাকুর উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন, ঠাকুর পঞ্চবটির দিক থেকে হেঁটে আসছেন, সবই যেন নিত্যকালের ঘটনা। আমরা সবাই অতীত নিয়ে ভাবনা চিন্তা করি, অতীত নিয়ে অ্যানালিসিস করি, কাটাছেঁড়া করি, পোস্টমর্টিম করি, আর ভবিষ্যৎ নিয়ে কিভাবে কাটবে সেই নিয়েই দিন কাটাই। কিন্তু কথামৃতে শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাই এমন একটা সত্তার কথা আমাদের সামনে তুলে দিয়েছেন, যেখানে ভগবান নিত্যই বিরাজমান, তার কোনো অতীত নেই, ভবিষ্যৎ নেই, তিনি সবসময় আছেন। তাই আমরা যখন কথামৃত পাঠ করি, আমরা যখন কথামৃত অনুধ্যান করি, আমরা যদি ভিজুয়ালাইজ করি, আমাদের যেন মনে হয় আমরা যেন দক্ষিণেশ্বরের সেই অমৃত কাননে চলে গেছি। ঠাকুরের সেই ছোট্ট ঘরটিতে ঠাকুর বসে রয়েছেন এবং তার ভক্তরা মাটিতে বসে রয়েছেন, তাদের সাথে অমৃত বাণী ঠাকুর বর্ষণ করছেন। আমরাও যেন সেই অমৃত কাননে চলে গেছি এবং ঠাকুরের চিরকালীন ভক্ত হয়ে গেছি। আমরা যে কথামৃতে দেখি, সবসময় চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে, ঠাকুরের সেই সদা হাস্যময়, সেই স্পন্দিত শরীর আর স্তিমিত লোচন, যে অবয়ব, যা চিরকালই আমাদের কাছে এক ধ্যানের বস্তু হয়ে দাঁড়িয়েছে। তাই কথামৃতের কোনো অতীত নেই, কথামৃতের কোনো ভবিষ্যৎ নেই, কথামৃত সবসময় বর্তমান। আজ থেকে সেই কত বছর আগে, 142, 43, 45 বছর আগে লেখা হয়েছে, যেন মনে হচ্ছে আজকের ঘটনা। এটাই হচ্ছে কথামৃতের একটা অনন্য বৈশিষ্ট্য। শুধু তাই নয়, স্বামীজি যে 3টি চিঠি লিখেছিলেন, সেই 3টি চিঠির মধ্যে একটা চিঠিতে তিনি এক জায়গায় লিখেছিলেন যে I am in transport when I read them. I am in transport when I read them. অর্থাৎ আমি যখন কথামৃত পড়ি, তখন যেন মনে হয় আমি সেই দিনের ঘটনায় চলে গেছি। এটাই হচ্ছে কথামৃত। যেরকম অনেক কিছুই, একটা ঘটনা, সেই বলরাম বসুর মন্দিরে রথ টানার দিন ঠাকুর এসছেন, সঙ্গে আছেন বলরাম বসু, সঙ্গে আছেন শশী মহারাজ, আরও অনেকে আছেন, গিরিশ ঘোষও আছেন, তা আরও অনেকেই ছিলেন। তা বলরাম বসুর বাড়িতে রথ টানা চলছে, ঠাকুর সেই রথের দড়ি ধরে টানছেন, 2 দড়ির মাঝখানে তিনি দাঁড়িয়ে আছেন, চোখটা হচ্ছে জগন্নাথ দেবের দিকে, ঠাকুর টানছেন। আর সেই সঙ্গে কীর্তনের দল, তারা কীর্তন গাচ্ছেন এবং তাদের সেই গান, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা এসেছে, যে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা সব এসেছে রে বলে কীর্তন করছেন কীর্তনিয়ার দল। খঞ্জন বাজিয়ে চলছেন, যারা ঢোল বাজাচ্ছেন। আর ঠাকুর সাথে সবাই একবার ওই বলরাম বাবুর বাড়িতে সেই অলিন্দে একবার এ কোণ থেকে ও কোণে, ওই কোণ থেকে এই কোণে যেন রথ টানা চলছে, তো চলছেই, সবাই নাচ করছেন। আর নিচে গিরিশ ঘোষ সিঁড়িতে উঠছেন, তিনিও উঠতে 2 হাত তুলে নাচ করতে যাচ্ছেন, যে সেই একই কথা, ওই যাদের হরি বলতে নয়ন ঝরে তারা সবাই এসেছে রে। এবং সেই খঞ্জনি বাদক অথবা যারা ঢোল বাজাচ্ছে, বাজাতে হাত রক্তাক্ত হয়ে গেছে, সেই তা সত্ত্বেও তারা বুঝছেন না, তারা সবাই
প্রেমে, ঠাকুর প্রেমে, জগন্নাথ প্রেমে আকুল হয়ে এমন করছেন, কোনো দিকেই তাদের মন নেই। যেন মনে হচ্ছে ভাবো চোখে যেন সেই দিনে সেই ঘটনায় চলে যাচ্ছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ সেই রথের দিনকে নাচছেন, সঙ্গপাঙ্গরাও সব নাচছেন। এটাই হচ্ছে কথামৃতের বৈশিষ্ট্য। তাই স্বামীজি বলেছেন, আই অ্যাম ইন ট্রান্সপোর্ট হোয়েন আই রিড দেম। আমি যেন কথামৃত পড়ার সাথে সাথে সেই দিনের সেই ক্ষণেই চলে যায়। এটাই হচ্ছে কথামৃতের একটা অনন্য বৈশিষ্ট্য। আর কথামৃতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর পৌনঃপুনিকতা, রেকারিং ইন নেচার। আমরা দেখতে পাবো কথামৃতে মাস্টারমশাই একই কথা বেশ কয়েকবার ব্যবহার করেছেন। এটার পিছনে কারণটা কী? শুধু তাই নয়, হৃদয়রাম ঠাকুরকে বলতেন, মামা তুমি একই কথা বারবার কেন বলো? ঠাকুর বলতে, দুঃশালা, আমি একবার কেন বারবার বলবো, তোর তাতে কী? আসলে তোর তাতে কী না, এর পিছনে একটা কারণ ছিল। ওই কথাগুলো বারবার বলে বলে ঠাকুর আগামী দিনের মানুষকে তাদের কানের মাধ্যমে হৃদয়ের অন্তঃস্থলে ঢুকাতে চেতেন, যে তোমাদের জীবনের এটা অঙ্গীভূত করো। তার জন্যই মাস্টারমশাইকে দিয়ে এটা করাতেন। শুধু তাই না, ঠাকুর মাস্টারমশাইকে দিয়ে অনেক সময় আবার রেকর্ডিং করাতেন। একই কথা বলো, বলো তো কতটা হয়েছে। ঠাকুর বলতেন, বলো তো তুমি আমাকে কতটা বুঝতে পারলেন, আমার কোয়া না হয়েছে। অর্থাৎ বুঝছেন যে ঠাকুরকে বুঝতে পারছে কিনা, কেন ঠাকুরের যে প্রতিবিম্ব, দর্পণ সাপ আছে কিনা, কেন ওই প্রতিবিম্ব পড়তে হবে, সে প্রতিবিম্বর মাধ্যমেই আগামী দিনে মানুষকে দিশা দেবে। তাই এটা হচ্ছে কথামৃতর একটা অন্যতম বৈশিষ্ট্য। কথামৃতর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত, সে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের পদবী ছিল গুপ্ত। গুপ্ত মানে লুকিয়ে রাখা। তার পদবীও যেমন গুপ্ত, তিনি আগাগোড়া নিজেকে লুকিয়ে রেখেছেন। পুরো কথামৃতে তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন নামে আত্মপ্রকাশ করেছেন। কখনো বলছেন মাস্টারমশাই, কখনো বলছেন মণি, কখনো বলছেন মোহিনী মোহন, আবার কখনো বলছেন জৈনক ভক্ত। বিভিন্ন বিভিন্ন নাম, এবং এক একটা নাম এক একটা বিশেষ ক্যারেক্টারকে প্রকাশ করছে, চরিত্রকে প্রকাশ করছে। যেমন মাস্টার মানে একজন শিক্ষক, যিনি ঠাকুরের অনুশীলনে নিজের শরীরের অহংকারকে আস্তে আস্তে সরিয়ে, অহংকারের আশকে আস্তে আস্তে ফেলে ক্রমশ পরিমার্জিত করছেন। এটাই হচ্ছে, তিনি জানতেন আগে যে জ্ঞানী মানে যিনি পুঁথিগত বিদ্যায় শিক্ষিত জ্ঞানী, আর ঠাকুরের অনুশীলনে তিনি জানলেন তাকে জানার নামই জ্ঞান। তাই আস্তে আস্তে নিজেকে পরিশীলিত করছেন। এটা হচ্ছে মাস্টারের চরিত্র। যেরকম একটি আছে মণি মানে এক উচ্চ মার্গের এক পুরুষ, যিনি নিরাসক্ত, তিনি হচ্ছে মণি। এই নিয়ে একটা হাসির ছোট্ট একটা গল্প আছে। একবার মাস্টারমশাইয়ের সাথে দেখা করবার জন্য বাংলাদেশ থেকে বেশ কয়েকজন এসেছিল দেখা করতে, এবং সেই দলের মধ্যে একটি অতি উদ্যমী একটা ছোকরা ছেলে ছিল, যুবক। তা সে মাস্টারমশাইকে বলছেন, আচ্ছা কথামৃতে ওই মণি নামে একজন উত্তম ভক্তের কথা বলা আছে, তার শেষ জীবনটা কেমন কেটেছিল? তখন মাস্টারমশাই বলেন, তার শেষ জীবনের এখন একটু বাকি আছে, তাই শেষ জীবনটা কেমন কেটেছে পুরো বলা যাচ্ছে না। আর এই কথা শুনে অন্য যারা ছিল তারা হো হো করে হাসছেন। আসলে ওই যুবকটি যে জানতো না মণি মানে যে মাস্টারমশাই। তা মণি হচ্ছে একজন উচ্চ মার্গের মানুষ, যিনি সম্পূর্ণ নিরাসক্ত ছিলেন এবং উপাসক। আরেকটি চরিত্র হচ্ছে মোহিনী মোহন। মোহিনী মোহন হচ্ছে আমাদের মতো সংসারী মানুষ, যিনি দৈনন্দিন সংসারের যোগ বিয়োগে মস্ত, সংসারের যাতনায় যিনি জর্জরিত। সেরকমের আরেকটা চরিত্র হচ্ছে ভক্ত, যে ভক্ত হচ্ছে বিশেষত্বহীন ভক্ত, যিনি সবসময় পর্দার আড়ালে থেকে যাবতীয় তার দায়িত্ব কর্তব্য পালন করছে। তাই কথামৃতে মাস্টারমশাই নিজেকে কখনো মহেন্দ্রনাথ গুপ্ত হিসেবে প্রকাশ না করে নিজেকে এইভাবে বিভিন্ন সময় প্রকাশ করেছেন। আর কথামৃতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে কথামৃতের যে উপাদানগুলো, সেই উপাদানের মধ্যে প্রায় 99% উপাদানই
অর্থাৎ হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড রেকর্ডেড অন দ্য সেম ডে, অর্থাৎ ঠাকুরের মুখ নিঃসৃত কথা, মুখ নিঃসৃত বাণী সরাসরি মাস্টারমশাই এটা লিখেছেন। হয়তো লিখেছেন সেদিনকে রাত্রেবেলা, অথবা পরেও লিখতে পারেন। এবং স্বামী এবং ভূতেশানন্দজি মহারাজ বলেছেন যে এটা ধ্যান চিত্র, কেন মাস্টারমশাই কিছু কিছু সময় ধ্যান করে সেই দিনের ঘটনা ভিজুয়ালাইজ করে তিনি হুবহু তাই লিখে গেছেন। তাই কথামৃতর মূল যে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে মূলত হচ্ছে ডাইরেক্ট এবং রেকর্ডেড অন দ্য সেম ডে। কিন্তু অন্য যে শাস্ত্রগুলো আছে, ধরুন শ্রী চৈতন্য কথামৃত, যেটা শ্রী চৈতন্য চৈতন্যমৃত, যেটা যেটা আপনার লিখেছেন হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। সেই কৃষ্ণদাস কবিরাজ কিন্তু মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের সাথে কখনো কিন্তু তার সাথে তার লীলা করার বা তার পার্শ্বধর সৌভাগ্য অর্জন করেননি। তিনি পরবর্তী সময়ে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বা রঘুনাথ ভট্ট এদের কাছ থেকে শুনে শ্রীচৈতন্যকে আমাদের সামনে তুলে ধরেছিলেন ওই গ্রন্থের মধ্য দিয়ে। কিন্তু কথামৃতর বৈশিষ্ট্য হচ্ছে এটাই, মানে এখানে যা কিছু হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড রেকর্ডেড অন দ্য সেম ডে। এখন কথামৃত যখন প্রকাশ হয়েছিল, আমরা জানি প্রথম কথামৃত প্রকাশ হয় সিমর সেই দুর্গাবাড়ি থেকেই কথামৃত প্রকাশ হয়েছিল, সম্ভবত বাংলার 1308 সালে। এবং মাস্টারমশাই প্রথম কথামৃত প্রকাশ করতে চাননি। তিনি প্রথম তার মনে অনেক ভয় ছিল, কিন্তু মূলত গিরিশ ঘোষ এবং অন্যান্যদের জন্যই মাস্টারমশাইকে রাজি হতে হয়েছিল। কিন্তু তার মনে অনেক সংশয় ছিল এবং মাস্টারমশাই চেয়েছিলেন কথামৃত 7 খণ্ডে প্রকাশিত হোক, কিন্তু সেটি 5 খণ্ড পর্যন্ত তিনি দেখে যেতে পেরেছিলেন। এবং পরবর্তী সময়ে ঠাকুরের তিরোধামের 100 বছর পূর্তিতে আমাদের উদ্বোধন থেকে 1886 মানে 1986 সাল থেকে 86 সালে কথামৃত আবার প্রকাশ পায়। এখন এই কথামৃতে যেটা বলার বিষয়, যেটা আমি একটু, যেহেতু চিঠির ব্যাপার এইটা আমাকে একটু দেখেই বলতে হবে, সেটা হচ্ছে কথামৃতে শুরুতেই যে কথামৃতের প্রামাণ্যতা, কথামৃতের অথেন্টিকেশন, যে কথামৃত সত্যি সত্যি যে ঠাকুরের শ্রীমুখ কথিত, তার সবচেয়ে প্রামাণ্য দলিল হচ্ছে মায়ের চিঠি। তিনি মা 21শে আষাঢ় 1304 বঙ্গাব্দে জয়রামবাটি থেকে, অর্থাৎ ইংরাজির হচ্ছে 1898 খ্রিস্টাব্দে সালে মা মাস্টারমশাইকে একটি চিঠি দেন। শ্রী মায়ের পত্র। মা ঠাকুরুন তার পত্রে এই কথামৃত প্রশংসা করেছেন। তিনি বলছেন বাবা জীবন তাহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য, ইহাতে তোমার কোনো ভয় নাই। এক সময় তিনি তোমার কাছে ওই সব কথা রাখিয়াছিলেন, এক্ষণে আবশ্যক মতো তিনিই প্রকাশ করাইতেছেন। ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে নাই জানিবে। তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য। আমি একদিন তোমার মুখে শুনিয়া বোধ হইল যে তিনি ওই সমস্ত কথা বলিতেছেন। নিশ্চয়ই এটাই শেষ কথা। তিনি বলছেন একদিন তোমার মুখে শুনিয়া বোধ হইল যে তিনি ওই সমস্ত কথা বলিতেছেন। মায়ের আশীর্বাদ, ইতি মায়ের আশীর্বাদ। মা কবে লিখেছেন? বাংলা 1304 বঙ্গাব্দ, ইংরাজি 1898 সালে। তিনি বলছেন আমি একদিন তোমার মুখে শুনলাম, শুনে মনে হয়েছে ওই কথা তুমি না, উনিই বলছেন। তাই এখন সময় হয়েছে এগুলো প্রকাশ করা, তা নাহলে মানুষের চৈতন্য হবে না। অর্থাৎ ঠাকুর আগামী দিনের মানুষের জন্য একটা অমূল্য পরমাত্ম সম্পদ তোমার কাছে গচ্ছিত সিক্রেট করে রেখে গেছে। তুমি আগামী দিনের মানুষকে এটার মধ্য দিয়ে তাদের অমৃত সিঞ্চন করে পথ দেখাবে। এটাই হচ্ছে কথা। শুধু তাই না, মা আবার বলছেন ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হবে না। ওই চৈতন্য আমরা জানি, চৈতন্য মানে আত্মচেতনার জাগরণ। ঠিক কোরিলেট করা যায় 1886 সালের
সেই 1 জানুয়ারি কল্পতরু দিবসে আমাদের মর্তের ভগবান, আগের দিন একটু বলেছিলাম, নেমে আসলেন সেই কাশীপুর উদ্যান বাটির। বললেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। তোমাদের চেতনা তো আছেই, কিন্তু তোমাদের ভিতরে যেটা চেতনাটা লুকিয়ে আছে তার জাগরণ হোক। তোমরা যে মান হুঁশ, তোমাদের যে হুঁশ দরকার, তোমাদের ভিতরে যেটা লুকিয়ে আছে সেটার জাগরণের দরকার। ঠিক একই কথা তাই মাই বলেছেন যে তা নাহলে মানুষের চৈতন্য হবে না। এটাই কথামৃতের প্রামাণ্যতা প্রকাশ করছে। এবার কথামৃত প্রকাশের সময় এসেছে এবং দ্বিতীয় যে চিঠিটি মা দিয়েছিলেন, এই চিঠিটা দ্বিতীয় চিঠি, মানে এবার কথামৃত যখন প্রকাশ হচ্ছে তখন ঠাকুরের ভক্তরা মাকে চিঠি লিখছেন, বলছে মা কথামৃত এখন প্রকাশ হওয়ার সময় এসছে, তাই মাকে বলছে যে ঠাকুরের জন্ম উৎসবে এটাই হচ্ছে সেরা উপহার দিচ্ছি, আপনাকে অর্ঘ্য দিচ্ছি, নৈবেদ্য আপনি এই গ্রহণ করুন বলে চিঠিটা লেখা হচ্ছে 1 ফাল্গুন 1308, ইংরাজি 1902 সালে। চিঠিটার উপরে বলা আছে একদম শ্রী শ্রী গুরুদেব, শ্রী পাদপদ্ম ভরসা। তারপরে সে বিখ্যাত প্রণাম মন্ত্রটা আছে, নিরঞ্জনং নিত্যমনন্তন ভক্তানুকম্পা ধিতুই বিগ্রং বই ঈশাবতরং পরমেশ্বরদ্যং তং রামকৃষ্ণং শিরাসা নম। সবাই আমরা জানি, এটার ব্যাখ্যায় আর কোনো দরকার নেই, সবাই আমরা জানি। কিন্তু মূল বিষয় হচ্ছে চিঠিটা এবার মাকে উৎসর্গ করা হচ্ছে। চিঠিতে লেখা হচ্ছে মাকে উৎসর্গ করা হচ্ছে এই কথামৃত, যেখানে বলা হচ্ছে মা ঠাকুরের জন্মোৎসব উপস্থিত এই আনন্দের দিনে আমাদের এই নৈবেদ্য গ্রহণ করুন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের এই নতুন নৈবেদ্য। আশীর্বাদ আকাঙ্ক্ষী আপনার প্রণত অকৃতি সন্তানগণ 1 ফাল্গুন 1308, ইংরাজি 1902। বলছেন এই আনন্দের দিনে আমাদের এই নৈবেদ্য গ্রহণ করুন। মাকে সবাই নৈবেদ্য দিলেন কথামৃতর মধ্যে দিয়ে। এরপর স্বামীজিরও চিঠি আছে, একটাই আমরা আসছি। সেখানে স্বামীজি এই 1889 সালে 7ই ফেব্রুয়ারি স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ টু ইয়েন মানে তিনি মাস্টারমশাইকে সবসময় যেহেতু মাস্টারমশাই নিজেকে লুকিয়ে রাখতেন, শুরুতেই বললাম, তাই বলছেন, তাকে বলতেন, ইয়েন বলতেন। আমার 1 লক্ষ ধন্যবাদ মাস্টারমশাই আপনাকে। আপনি শ্রীরামকৃষ্ণকে সঠিক জায়গায় সঠিক স্বরূপে মানুষের কাছে প্রকাশিত করেছেন। ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ ইন দ্য রাইট পয়েন্ট, ফিউ আন্ডারস্ট্যান্ড হিম। তাই আজকে সময় হয়েছে এই কথামৃত প্রকাশ করা। তারপরে তিনি আবার বলছেন, আপনি এই চিঠিটা, তারপরে চিঠিতে আরও 2টো চিঠি ছিল, সেই চিঠিতে আর যাচ্ছি না, খালি তিনি বলেছেন যে আপনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অরিজিনাল তিনি যেরকম ছিলেন সেভাবেই প্রকাশ করেছেন, এখানে কোনো ডুপ্লিকেশন নেই। আর আরেক জায়গায় চিঠিতে বলেছেন, যেটা কিছুক্ষণ আগে কোনো একটা প্রসঙ্গে আমি এনেছিলাম, যে নিত্যকালের ঘটনা, সেখানে স্বামীজি লিখেছিলেন আই অ্যাম রিয়েলি ইন এ ট্রান্সপোর্ট হোয়েন আই রিড দেম, যেটা আমরা ইতিমধ্যেই দেখেছি। এইগুলো হচ্ছে কথামৃতর বিষয়। আসলে কথামৃত মানুষকে ভরসা দিচ্ছে, তাপিত পীড়িত ক্লান্ত মানুষকে কথামৃত তার বারিশ ধারায়, তার অমৃত আধ্যাত্মিক ভাবধারায়, আধ্যাত্মিক ভাবসাগরের মধ্য দিয়ে আমরা যেন এই কথামৃতর মধ্য দিয়ে অবগমন করার সুযোগ পাচ্ছি। শেষ করব এইভাবেই, যে মাস্টারমশাই বলছেন এই কথামৃত প্রসঙ্গে এক জায়গায়, আমি আর কি করব, আমি আর কি করি, কেউ তৃষ্ণার্ত কেউ এলে তাকে রামকৃষ্ণ সমুদ্র থেকে জল তুলে রেখেছি, তাকে পান করায়। 1 ঘড়া জল তুলে রেখেছি তোমাদের ক্লান্তি শ্রান্তি অপদনদের জন্য। 26 অক্টোবর 1884 মাস্টারমশাই কথামৃত লেখার সূচনায় নিজের মনের কথা
প্রকাশ করেছিলেন এইভাবে। আসলে ওটা শুধু মাস্টারমশাইয়ের মনের প্রকাশ কথা না, ওটা যেন আমাদের সবারই মনের কথা। চলো ভাই, আবার তাকে দর্শন করতে যাই, সেই মহাপুরুষকে, সেই বালককে দেখিব, যিনি মা বই আর কিছুই জানেন না, যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন। তিনি বলে দেবেন কি করে এই কঠিন সমস্যা পূরণ করতে হবে। সন্ন্যাসীকে বলে দেবেন, গৃহীকে বলে দেবেন। অবারিত দ্বার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন। চলো চলো চলো, তাকে দেখব। অনন্ত গুণাধার, প্রসন্ন মূরতি, শ্রবণে যার কথা আঁখি ঝরে। অনন্ত গুণধার, প্রসন্ন মূরতি, শ্রবণে যার কথা আঁখি ঝরে। চলো ভাই, অহেতুক কৃপা সিন্ধু, প্রিয় দর্শন, ঈশ্বর প্রেমে নিশিদিন মাতোয়ারা, সহস্র বদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি। আমরাও তাই ভগবান শ্রীরামকৃষ্ণেরকে দর্শন করে, শ্রীরামকৃষ্ণের কথা আমাদের স্মরণ মনন চিন্তনের মধ্য দিয়ে, ঠাকুরমা স্বামীজির কথা স্মরণ মনন চিন্তনের মধ্য দিয়ে আমাদেরও সেই একটাই যেন উদ্দেশ্য, যেটা ঠাকুর বলে গেলেছিলেন, মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। শিব শিব মহাশিব, শিব রামকৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব, রামকৃষ্ণ নিত্য নাম। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম এবং উপস্থিত সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার। শুভরাত্রি। ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्तमध्ययम् वङ्मनौति गोचरञ्च